আর্জেন্টিনার বাতান শহরের সাধারণ মানুষ তাদের প্রিয় দল লা আলবিসেলাস্তেকে উৎসাহ দিতে এবং নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পুরো 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার লম্বা একটি জাতীয় পতাকা তৈরি করে রাস্তায় নেমে পড়েছে। যখন এই বিশাল নীল সাদা পতাকাটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হাজার হাজার মানুষ তা হাত দিয়ে ধরে রেখেছিল। চারিদিকে তখন হাততালি, ড্রামের আওয়াজ আর গান বাজনায় পুরো শহর যেন এক আনন্দপুরীতে পরিণত হয়েছিল। ছোট বড় তরুণ তরুণী সবাই গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে এই উৎসবে যোগ দিয়েছিল। এই বিশাল পতাকাটি কিন্তু কোনো ফ্যাক্টরি বা দোকানে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে সাধারণ মানুষের ভালোবাসা আর কঠোর পরিশ্রমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সাধারণ ডাক দেওয়ার পর বাতান শহরের শত শত বাসিন্দা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে নীল আর সাদা রঙের কাপড় কিনে দান করেন। এরপর পাড়ার ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবকরা দিনরাত এক করে নিজেদের হাতে সেলাই করে এই 1 কিলোমিটার লম্বা পতাকাটি তৈরি করেছেন। এটি এখন আর্জেন্টিনার ইতিহাসে সাধারণ মানুষদের তৈরি অন্যতম দীর্ঘ পতাকা হিসেবে রেকর্ড গড়েছে। এই উদ্যোগের সাথে জড়িত রোক্সোনা আলভারেজ নামের একজন নারী জানান, প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আমাদের স্বপ্ন সত্যি হয়েছে, আমরা শেষ পর্যন্ত এটা করতে পেরেছি। পতাকাটি 1000 মিটারের চেয়েও বড় হয়েছে। প্রিয় দলকে ফাইনালের আগে শুভেচ্ছা জানানোর এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। যারা আমাদের সাহায্য করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সেখানে উপস্থিত হোসে দিয়াজ নামের আরেকজন জানান, পতাকা তাদের কাছে আবেগের নাম। পতাকা আর্জেন্টিনার মানুষের কাছে শুধু এক টুকরো কাপড় নয়, এটি তাদের আনন্দ আর গভীর আবেগের নাম। দেশের যে কোনো সংকটের সময় এই ফুটবল আর পতাকাই তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। আর্জেন্টিনার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, ফুটবল তাদের মুখে সবসময় হাসি ফোটায়। আর্জেন্টিনায় অবশ্য এভাবে বিশাল পতাকা বানানোর ইতিহাস বেশ পুরনো। 1999 সালে দেশটির রোজারিও শহরের আলতা এনএল চিয়েলো নামের একটি প্রজেক্ট শুরু হয়েছিল, যেখানে টানা 14 বছর ধরে সাধারণ মানুষ একটু একটু করে কাপড় সেলাই করে 2012 সালে প্রায় 20 কিলোমিটার লম্বা একটি পতাকা বানিয়েছিল। এবারের 1 কিলোমিটার লম্বা পতাকাটিও সেই ঐতিহ্যেরই একটি অংশ। রিয়াদ হোসেন, কালবেলা।